পাশাপাশি আমি মনে করি যে প্রশাসন যে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আমি অনেকাংশে সেটা কোনোভাবে পাই না। এর আগেও আমি একটা সংবাদ ওনাদেরকে জানিয়েছি, আমি কোন রকম এখন পর্যন্ত কোন রকম পত্রিকা বা তাদের পক্ষ থেকে যে একটা অ্যাকশন, এরকম কোনো জিনিস আমি পাই না। তো এই পরিস্থিতিতে আমি কোনোভাবে বলবো না এটা লেভেল প্লেয়িং অথবা এটা আমাদের ভোটারদের সুরক্ষা আছে। তো আপনাদের মাধ্যমেই আমি আশা করব ইলেকশন কমিশন দ্রুত ব্যবস্থা নিবে এবং একটা লেভেল প্লেয়িং এর ব্যবস্থা নিবে ইনশাল্লাহ। আর আপনারা আরো লক্ষ্য করেছেন এখানে সোশ্যাল মিডিয়াতে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে জাল ভোটের যে জিনিসগুলো আসছে সেগুলো আমাদের নজরে আসছে। আমার অনেকগুলো স্ক্রিনশট আমার কাছে আসলো যে আমি বিএনপিকে সমর্থন করেছি, আবার অনেকগুলো স্ক্রিনশট আসলো যে আমি জামাত ইসলামকে সমর্থন করেছি, আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে আমার আক্রমণ কেন হবে? আমি আপনাদেরকে, আমার ভোটারদেরকে, ভাইদেরকে বলবো, আমার এই অঞ্চলের সাধারণ মানুষকে আমি বলবো আপনারা গুজবে কান দেবেন না। আর ইনশাল্লাহ যদি নির্বাচন কমিশন একটা লেভেল প্লেয়িং সুন্দর একটা পরিবেশ তৈরি করে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আগামীকালকে মানুষ হাত ফাঁকায় ভোট দিয়ে এক কবর রচনা করে আগামীকালকে হাত ফাঁকার বিজয় হবে ইনশাল্লাহ। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে আমি আমার এলাকায়, মানে আমার যে গ্রামে আমার জন্ম, সেখানেই আমি যখন গোপন সংবাদের ভিত্তিতে আমি জানতে পারি এখানে বহিরাগত এবং কিছু মুখোশধারী অলরেডি মানে তারা অবস্থান নিয়েছে, তখন আমি কেন্দ্রে পরিদর্শনে যাই। যাওয়ার পরে আমি ওখানে প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে যখন আমি ঢুকার চেষ্টা করি, আমি দেখি আমার সাথে কয়েকজন বহিরাগত যখন ঢুকতে চায়, আমি অবস্থান দেখে আমি ব্যাক করি। ব্যাক করার পিছনেই আমার সাথে যে আমার নেতা কর্মীরা এবং আমার আত্মীয় ছিল, আমার বাগিনা ছিল এবং আমার নেতা কর্মীরা ছিল, তাদেরকে উপর অতর্কিত হামলা চালানো হয়, যার দরুন যে সমস্যাটা আমার বাগিনা মারাত্মকভাবে আহত হয় এবং হসপিটালাইজ হয়, কারণ তাকে যথেষ্টভাবে আক্রমণ করা হয়েছে। তার মোবাইল নিয়ে যাওয়া হয়েছে, চশমা সহ আরও নগদ সব কিছু তাকে এমনভাবে জখম করা হয়েছে যে এখন সে বর্তমান অবস্থা আমরা হসপিটাল গেলে হয়তো বুঝতে পারবো কি অবস্থা। এই পরিস্থিতিতে আমি মনে করি আমরা সাথে সাথে যদিও নির্বাচন আমরা ইউএনও মহোদয়কে জানাই, আমি ওসি মহোদয়কে জানাই, ইলেকশন কমিশন এবং আমি এখানে আর্মি যারা আছেন, যিনি দায়িত্বে আছেন, ক্যাপ্টেন নবীন, ওনাকেও আমি জানাই। কিন্তু দেখলাম যে নির্বাচন কমিশনের যে বিধি মোতাবেক যে সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং প্রার্থী নিরাপত্তা নিশ্চিতকরণ, আমি সেটা পাই নাই। আমি এখন ইউএনও অফিসে আসি, আমি আমার অভিযোগ দায়ের করি। এখন আমি যেটা দেখছি, আমি মনে করি এই নির্বাচন কমিশনের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই নোয়াখালী এক সাতক্ষীর সোনাইমুড়িকে আপনার বিশেষ আওতায় এনে আপনারা এই অঞ্চলের ভোটারদের সুরক্ষা নিশ্চিতকরণে এবং লেভেল প্লেইং এর একটা পরিস্থিতি আপনাদেরকে তৈরি করে এখানে নির্বাচন নিশ্চিত করে একটা সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করেন, যেখানে আমি একজন প্রার্থী, আমি নিজেই আজকে একটা কেন্দ্রে ভিজিটে ঢুকতে পারি নাই। সেখানে আমি মনে করি না যে আমার ভোটাররা, আমার যে সাধারণ এই জনগণ যারা কালকে ভোট দিবেন, তাদের এবং তাদের নিরাপত্তা আমি কোন রকমই, আমি যথেষ্ট সংখ্যা আছি তাদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি আমি মনে করি যে প্রশাসন যে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আমি অনেকাংশে সেটা কোনোভাবে পাই না। এর আগেও আমি একটা সংবাদ ওনাদেরকে জানিয়েছি, আমি কোন রকম এখন পর্যন্ত
কোন রকম পত্রিকা বা তাদের পক্ষ থেকে যে একটা অ্যাকশন, এরকম কোনো জিনিস আমি পাই নাই। তো এই পরিস্থিতিতে আমি কোনোভাবে বলবো না এটা লেভেল প্লেয়িং অথবা এটা আমাদের ভোটারদের সুরক্ষা আছে। তো আপনাদের মাধ্যমেই আমি আশা করব ইলেকশন কমিশন দ্রুত ব্যবস্থা নিবে এবং একটা লেভেল প্লেয়িং এর ব্যবস্থা নিবে ইনশাল্লাহ। আর আপনারা আরো লক্ষ্য করেছেন এখানে সোশ্যাল মিডিয়াতে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে জাল ভোটের যে জিনিসগুলো আসছে সেগুলো আমাদের নজরে আসছে। আমার অনেকগুলো স্ক্রিনশট আমার কাছে আসলো যে আমি বিএনপিকে সমর্থন করেছি, আবার অনেকগুলো স্ক্রিনশট আসলো যে আমি জামাত ইসলামকে সমর্থন করেছি, আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে আমার আক্রমণ কেন আসবে? আমি আপনাদেরকে, আমার ভোটারদেরকে, ভাইদেরকে বলবো, আমার এই অঞ্চলের সাধারণ মানুষকে আমি বলবো আপনারা গুজবে কান দেবেন না। আর ইনশাল্লাহ যদি নির্বাচন কমিশন একটা লেভেল প্লেয়িং সুন্দর একটা পরিবেশ তৈরি করে, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আগামীকালকে মানুষ হাত ফাঁকায় ভোট দিয়ে কবর রচনা করে আগামীকালকে হাত ফাঁকার বিজয় হবে ইনশাল্লাহ, এবং এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বলে আমাদের বিশ্বাস। আপনাদেরকে ধন্যবাদ এই গভীর রাতে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।